2 বছরের শিশু সন্তানকে মা বাবা দুজনে মিলে বিষ খাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গলে। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে দুইটি ফটো দেখতে পাচ্ছেন, একজনের নাম হচ্ছে রাশেদ মিয়া, আরেকজনের নাম হচ্ছে শাপলা বেগম। দর্শক শ্রোতা, এই রাশেদ মিয়া এবং শাপলা বেগমই হচ্ছে 2 বছরের শিশু মিলি আক্তারের মা বাবা। দর্শক শ্রোতা, এই মা বাবাই 2 বছরের শিশু সন্তান মিলি আক্তারকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই সন্তানকে দুনিয়াতে প্রসব করেছিলেন, সেই মা আবার 2 বছর বুকে ধরে লালন পালন করে সেই সন্তানকে বিষ খাইয়ে মা বাবা দুজনে মিলে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, হয়তোবা এমন চাঞ্চল্যকর ঘটনা আপনারা আজকে প্রথম শুনতে পাচ্ছেন, কিন্তু আমাদের দেশে বাংলাদেশে এমনও হয়, কারণ আমরা বিকৃত মন মানসিকতা নিয়ে চলাফেরা করি। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ঘটনার বর্ণনাটি পড়তে গিয়ে নিজের অজান্তেই নিজে কেঁদে ফেলেছি, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারেনি, কষ্টে বুকটা ফেটে গেছে, তাই আপনাদের মাঝে ঘটনাটি উপস্থাপন করছি। দর্শক শ্রোতা, আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে রাশেদ মিয়া এই শাপলা বেগমকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের এই মিলি আক্তার নামের এই শিশু সন্তানটি আসে। ভাগ্যক্রমে এই সন্তানটি তাদের প্রতিবন্ধী হয়। দর্শক শ্রোতা, জন্মগতভাবেই মিলি আক্তার প্রতিবন্ধী সন্তানকে 2 বছর লালন পালন করেছে মা বাবা রাশেদ মিয়া এবং কি শাপলা আক্তার। দর্শক শ্রোতা, এই লালন পালন করতে গিয়ে মা বাবা বিভ্রান্তি ফিল করছে, তাদের কাছে বিরক্ত লাগছে। প্রতিবন্ধী সন্তান বসতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, তাই সন্তানের উপরে বিরক্ত হয়ে সন্তান লালন পালন করতে তাদের কষ্ট হচ্ছে। তাই প্রতিবন্ধী দেখে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেন মা বাবার রাশেদ মিয়া এবং শাপলা বেগম। দর্শক শ্রোতা, যেমন চিন্তাভাবনা তেমন কাজ। বাজার থেকে বিষ কিনে আনেন এই 2 বছরের শিশু মিলির বাবা রাশেদ মিয়া। বিষ কিনে এনে মায়ের হাতে দেন এবং 2 বছরের শিশু মিলি আক্তারের মা শাপলা বেগম মিলি আক্তারের মুখে বিষ তুলে দিয়ে মিলি আক্তারকে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, মিলি আক্তার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরবর্তীতে মা বাবা দুজনে মিলি আক্তারের দেহটি রেখে বাড়ি থেকে পালিয়ে যান। পরবর্তীতে মিলি আক্তারের নানা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। দর্শক শ্রোতা, সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে মিম আক্তারের দেহটি তারা নিয়ে যায় এবং কি তথ্য প্রযুক্তির মাধ্যমে এই মিলি আক্তারের মা বাবা রাশেদ মিয়া এবং শাপলা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। দর্শক শ্রোতা, তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা ঘটনার স্বীকারোক্তি দেন যে প্রতিবন্ধী শিশু প্রতিবন্ধী হওয়ার কারণে 2 বছর যাবৎ এই শিশুকে লালন পালন করতে তাদের অনেক কষ্ট হচ্ছে, বিরক্তি ফিল করছে, তারা আর পারছে না, তাই সন্তানকে বিষ খাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, এমন মা যেন আর কোনো সন্তানের কপালে না জুটে, এমন মা যেন বাংলার জমিনে আর না হয়। একজন নবজাতক শিশুকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই মা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, আর যাই হোক, সে মা নামের কলঙ্ক, সে কোনো মা হতে পারে না। একজন মায়ের কারণে গোটা মা জাতি আজকে কলঙ্কিত। দর্শক শ্রোতা, এই শাপলা বেগম এবং রাশেদ মিয়া মিলি আক্তারের মা বাবা দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদেরকে এমন একটা সাজার আওতায় নিয়ে আসা দরকার যেন এদের সাজা দেখে বাংলার জমিনে আর কোনো মা বাবা এই ধরনের কাজ করতে দুঃসাহস না করে। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। দর্শক শ্রোতা, কিভাবে পারে একজন মা বাবা নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। দর্শক শ্রোতা, সন্তান দিয়েছেন সৃষ্টিকর্তা, তাকে প্রতিবন্ধী বানালেও সৃষ্টিকর্তা বানিয়েছে, কিন্তু তারা তাকে লালন পালন করার ধৈর্য রাখেনি, কিন্তু দুনিয়াতে থেকে আনতে পেরেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই 2 জন ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আল্লাহ হাফেজ।